ফাইনালি আপুরা আমরা কিন্তু আমেরিকায় কাঁকরোল পেয়ে গেছি। আর এগুলা কিন্তু ফ্রেশ কাঁকরোল না, ফ্রোজেন কাঁকরোল। এগুলো বাংলাদেশ থেকে আসে। অ্যাকচুয়ালি আমেরিকাতে কাঁকরোল সচরাচর পাওয়া যায় না, যদিও ফ্রেশ কাঁকরোল আর কি পাওয়া যায়। পাউন্ড পরে $16-17 করে এরকম, আমরা একবার দেখছিলাম। তো এত দাম দিয়ে নেওয়া হয় না। একটা কথা ভাবতে পারেন, $17 করে যদি আমি পাউন্ড কিনি তাহলে 1 কেজি কিন্তু বাংলাদেশি টাকার 4000 টাকার উপরে চলে যায়। কাঁকরোল খাবো 4000 টাকা কেজি, ভাবা যায়? তো এই জন্য বানির আব্বুকে বলছি একটা পেজ আমি কাঁকরোল ভাজা দেখছি, আমি একটু খাবো আর কি, খাইতে ইচ্ছা করতেছে। বাংলাদেশে তো কাঁকরোল খাইতামই না, আমার আম্মুর কাঁকরোল পছন্দ ছিল না, তাই আমিও পছন্দ করতাম না। তো এখন এগুলো পাতলা পাতলা করে একটু তেলের উপরে দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজবো। অ্যান্ড ফ্রোজেনটা দেখি কেমন লাগে, দেন রিভিউ দিব না। আমার ভিডিওটা জুড়েই থাকেন আমার সঙ্গে, হয়তো বা ভালো লাগবে। অ্যান্ড এখানে হচ্ছে লইটা শুটকি নিয়ে আসছে। আমি কিন্তু অনেক সুন্দর লইটা শুটকি রান্না করতে পারি, রেসিপি দিব না। অ্যাকচুয়ালি আমি অনেক ভালো রান্না পারি, কিন্তু 2-1 দিন যাবত আমার একটু ব্যাড কমেন্ট আসতেছে আমার বিরিয়ানিগুলা নিয়ে। অ্যাকচুয়ালি আমার পাতিলটা ছোট হয়ে গেছিল চালের তুলনায়, চালের পরিমাণ বেশি নেওয়া হয়ে গেছিল। চাল না, শুধু মাংসের পরিমাণও বেশি নেওয়া হয়ে গেছিল, যার কারণে কিছু 2-1টা চাল ফুটে নেয় আর কি উপর দিয়ে যেগুলা ছিল। আর আমার টাইমও অনেক বেশি শর্ট ছিল, আমরা শর্টকাটের মধ্যে ঘুমায় পড়ার চেষ্টা করছিলাম তার জন্য। তো অ্যাকচুয়ালি আমি রান্না ভালো পারি, আমার রান্নার চ্যানেলও আছে, আমি অনেক রান্নার ভিডিও এখানে দিতাম। তো আপনাদের অনেকের অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় না যে তা না, হয় একটু, তাই না? তাই বলে যে আপনারা সবসময় খারাপ কমেন্ট করবেন এটা তো ঠিক না। অনেক আপুরা বলছেন চাল রয়ে গেছে, এটা ঠিক বলছেন। পরে ওইটা আমি ডিম করে অনেক লং টাইমের জন্য রেখে দিছিলাম, অনেক ফুটছিল আর কি। যাই হোক, আমার রেসিপিগুলো দেখতে চাইলে, আমার ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল আছে লিমা ইউএসএ, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। নিয়মিত আমি এভরিডে এখন ওখানে ব্লগ ভিডিও আপলোড করছি। অ্যান্ড বানির আব্বু দিচ্ছে একটা ব্ল্যাক কফি, ঘুম থেকে উঠে একটা ব্ল্যাক কফি খাচ্ছি, ফ্রেশ লাগবে। আর এগুলো একটু ঠান্ডা পানিতে এইভাবে ধরে ভিজায় রাখো, ঠান্ডা লাগবে না, নরমাল পানিতে না, খোলা লাগবে না। এটা দিয়ে আমি নামাজ পড়তে চলে যাই, আয়েশা পড়ে যাব। ও আজকে হচ্ছে শুক্রবার, জুমা মোবারক সবাইকে। আর লইটা শুটকি করব ঝাল ঝাল করে, কিভাবে করব শেয়ার করবো না, এটাও রাখো সাইডে। এখানে হচ্ছে বানির আব্বু কি করছে, ডিম ভাজছে, একটা চামচ দিবা। রুটি ভেজে দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি। তো এই যে ডিম খাচ্ছি, একটু ডিম খাবো। আর আমি চুলগুলা হেয়ার স্ট্রেট করবো, এই জন্য এটা নিয়ে নিয়েছি স্ট্রেট মেশিন। বানি ভিভা স্কুলে, আর বিস্মিকা ঘুমায়। উঠে দেখি বানির আব্বু, মানে আমি ঘুমায় থাকলে বানির আব্বু মানে কি করবে বুঝতে পারে না, তার মনে ভালো লাগে না। সোফার উপরে বসে থাকে, শুয়ে থাকে, এইভাবে সময় কাটায়। ঘুম থেকে উঠলে আমার কেমন জানি চোখ কেমন জানি হয়ে যায়। দেন এটা লাইন দেই। বানির আব্বু আবার ডিমটা খুব সুন্দর ভাজতে পারে, একেবারে কুসুম কাঁচা কাঁচা থাকে। না হালকা করে একটু ড্রাই শ্যাম্পু দিচ্ছি আমি হাতে নিয়ে, দেন হচ্ছে আমি চুলে দিয়ে দিচ্ছি। আজকে কেউ আসবে বাসায়? হ্যাঁ আজকে মানুষ আসবে। বেশি দিব না, অল্প করে দিচ্ছি আর কি, জাস্ট চুলটা একটু হেয়ার স্ট্রেট করবো তো তাই। আর কি সুন্দর একটা সুন্দর ড্রেস পরছি, খুবই আরামের, নিশাদ ব্র্যান্ডের। বিশ্বাস করবেন এই ড্রেসটা আমি একটা দোকানে দেখছিলাম $49। আর আমি হ্যাঁ, আর আমি বিক্রি করি মাত্র $28 এগুলা। পাকিস্তানি
পাকিস্তানিটা মেনশন করবো, কারণ কি অনেক পাকিস্তানি পছন্দ। অলওয়েজ আমি তো সবই পাকিস্তানি বিক্রি করি। ওটা মেনশন করতে হবে, উচ্চারণ করতে হবে, তোমার বুঝবে। তাই নাকি? আবার যা হচ্ছে হচ্ছে। তোমার চ্যানেলের পুরনো নতুন যারা আছে তাদের কালা চিরুনিটা আমার লাগছে। আচ্ছা আমি দিচ্ছি, লাগবে এটা? এটা চিরুনি ছাড়া হয় না, চিরুনি ছাড়া বাঁকায়া যাবে। চিরুনি দিয়ে হ্যাঁ আমার এটা ভালো লাগে, দিতে হচ্ছে একটু লাগলে হচ্ছে। থাক দাও, ওইটাই ভালো লাগে। থাক, দুইটাই থাক, যেটা লাগে সেটা নিব। কত সতর্ক, খেয়াল করছো? এটা দিয়ে আসলে আরো সুন্দর হবে, বুঝছো? আচ্ছা রুটির বাইরে রাখি কিন্তু পাস্তা। হেয়ার স্টাইল মেশিনটা এত ভালো, আমার অনেক পছন্দ হয়েছে, বুঝছো? আর খুবই বাংলাদেশে তো ছিল না, লাইট ওটাও খারাপ ছিল না, বাট এটা মনে বেটার। বাংলাদেশে যেটা আনছি ওইটাও আমার অনেক ভালো ছিল, ওইটা এখনো আমার কাছে আছে। এটাকে কে আসলো? খালি গায়ে কি চলে আমার আসছে? বাবা আসছে, আইসা ডাইরেক্ট চলে যাচ্ছে হচ্ছে ইয়াতে, বারান্দা। ব্যালকনিতে। এই শব্দ পাইছি দেখুন থেকে। একজন একটা কমেন্ট করছে এইমাত্র দেখলাম আমার ইউটিউবের একটা সুন্দর একটা ভিডিওতে, বলতেছে দাঁতগুলা দেখলে ঘৃণা লাগে। অ্যাকচুয়ালি আমার দাঁতে হচ্ছে ব্রেসেস লাগানো, এটা অনেকে জানে না। আবার অনেকে বলে আপনার দাঁতে কি, তো আমার দাঁতে হচ্ছে ব্যারিকেড লাগানো, বাংলায় যেটা অনেকে বলে ব্যারিকেড, দাঁতে ব্যারিকেড এটা লাগাতে আমাদের কত প্রতিদিন 5,500 টাকা, এখানে ওইটা তো পুরোপুরি করা হয়নি, সব 3,000 মিলে টাকা আমাদের 10 লাখ টাকার উপরে চলে তারপরে যাবে। এখানে 3,500 ডলার রিটেইনার করতে হবে নিজেদের নিয়ে খরচে। প্রায় 8,000 ডলার, 10 লাখ টাকা চলে যাবে, রাইট? এগুলো বুঝে না তো মানুষ, আর যারা বুঝে তো বুঝে, যারা বুঝে না তারা কখনই বুঝবে না। রিটেইনার তো 2000 এর উপরে যাবে। রিটেইনার কত যায় প্রাইসটা বলছো আমি মনে জানি নাই। না। হ্যাঁ প্রাইসটা বলছো। আমি জানি না, যাই হোক রিটেইনার, তারপরে তো এক্সট্রা অনেক খরচ আছে লাস্টটা নিজেদের। তারপরে দাঁতগুলো যে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমার দাঁত কি ছিল মনে আছে তোমার? একটা পদক্ষেপ নিতে হয়, একটু সরাও না, চুল যাবে ওর মধ্যে, তাই ওদিকে সরায় ফেলো। তুমি খাও, আমি এখানে তো বসো। চলে যাই, আগে খায় নাও। আমাদের টাইম চলে গেছে। খাবে না তেলে? আপুরা কি যে সুন্দর একটা বাতাস দেখেন, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর আজকে কিন্তু জুম্মা, মানে জুম্মার দিন আর কি, জুম্মা মোবারক সবাইকে। এখানে অরিওকে নিয়ে একটু দাঁড়ায় আসছি কোলে নিয়ে, আর ও ভয় পাইতেছে যদি ওরে ফালায় দিই। মাম্মান উলি বাবালি, উলি বাবালি, তুমি ভয় পাইতেছো? অরিও কিন্তু বড় হয়ে গেছে, দেখছেন? দেখছেন অরিও বড় হয়ে গেছে। ওই যে তাকাও, তাকাও, সবাইকে হ্যালো হাই দিয়ে দাও। নামার জন্য ব্যস্ত হয়ে গেছে, ও ভয় পাইতেছে, বুঝছেন? যদি পালাই দিই। কি সুন্দর কোলের মধ্যে ঢুকে আছে। অরিও দেখো দেখো দেখো, কি সুন্দর একটা ঠান্ডা বাতাস। আর এর মধ্যে সুন্দর একটা জামা পরছি আমি, কালোর মধ্যে, অনেক সুন্দর প্রিন্টের, নিশাদ ব্র্যান্ডের, খুবই নাইস। তো এটা কিন্তু আমার $28 করে যাচ্ছে নিশাদ গুলা, চাইলে আপনারা নিতে পারেন, অনেক রকম প্রিন্ট। দেখেন দেখেন অরিও কি করে। অরিও কি করো? এই আমার গাছের অবস্থা। আমার না এই গাছটা বাঁচবে কিনা জানি না, গাছটা তাজা আছে এখন আল্লাহর হাতে, বাকি দুইটা বেঁচে গেছে। এটা ভালো আছে। যাই, মানে বোঝাবে মসজিদে। বিস্মিকা ফোনটা রাখেন, মোলাকাত করি একটু। এখানে দাঁড়াও, দোয়া দিয়ে দিই, হ্যাঁ বেঁচে থাকো। যাইতেছে নামাজ পড়তে, আমার জন্য দোয়া করো। অবশ্যই কেমন টেক কেয়ার। আমরা এখন বাহিরে যাব, তাই না বিস্মিকা? বিস্মিকা অনেক হ্যাপি। এখন বিস্মিকা রেডি হচ্ছে। বিস্মিকা চুল কিন্তু দেখেন বড় হয়ে যেতেছে মাশাআল্লাহ। এখন বিস্মিকা একটা প্যান্ট পরবে, তাই না বিস্মিক? আর এই ওয়াটার স্প্রেটা তুমি সারাক্ষণ তোমার হাতে রাখছো? থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। না পা দাও, উলি 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 উলি। তুমি এখানে বস বস বস। হ্যাঁ কি সুন্দর দাঁড়াইছে, তাড়াতাড়ি প্যান্টটা পরার জন্য। কত লক্ষ্মী বাচ্চা, ভাবতে পারে।
বলি বাবলি ও না অনেক মানে ইয়া আছে বুঝছেন, কি বলেন বিবেক আছে, মানে ওকে একটু প্যান্ট পরাই দিলে, একটু জুতা পরাই দিলে, কিছু একটু করে দিলে, যত্ন নিলে ও থ্যাংক ইউ বলে। ও অনেক ভালো বিস্মি। ইউ ওয়েলকাম। রেডি করে দিচ্ছি, দাও দাও এই পাউডার দাও। তারপরে আমরা ওর আব্বু ওয়েট করতেছে, তাড়াতাড়ি নামাজ পড়ে বলতেছে যে তাড়াতাড়ি আসো, তো সবাই মিলে বের হই। আর আমার একটু পার্লারে যাইতে হবে আইব্রাউটা সেট করার জন্য, তার জন্য যাবো, তাই না বাবা? ও বলতেছে কি ওর আব্বুরে নেয় নাই বাইরে নামাজ পড়তে গেছে, ব্যথা পাইছো কেমনে? সরি সরি। সুন্দর, ওয়েলকাম। বসো বসো, কেমন লাগছে? আউ 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 আউ। এখন দেখছেন কে জুতাটা পরবে? ব্যথা পাইছো? সরি বেবি। তোমাদের সাথে থাকেন, কি করি না করি হালকা করে শেয়ার করবো। হ্যাঁ বলে লাইক করবেন, বলে লাইক করবেন না। নো বাপ বেটি রেডি, খালি আমি রেডি না নাকি? তা কবে নেবো? কেমন হইলো না আওয়াজ? আলহামদুলিল্লাহ খুব ভালো। একটা বাঙালি ভাইয়া মারা গেছে আজকে না, জানাজা হয়েছে। কি ভাগ্য, শুক্রবার মারা গেছে। ওকে। আর আমাদের একজন আত্মীয় বাংলাদেশে উনি হজ করতে গেছিল, ভালো মানুষ, হজের এখানে মারা গেছে, মহিলা। একটু 30 সেকেন্ডস বুঝছো? খোলা মনে হয় দিদি, দেখো তো কি হলো? খুলে রাখছেন কেন? বাইরে যাওয়ার সময় খুলে রাখি ভাই। আল্লাহ, মাইক্রো ওভেন খোলার দরকার কি? মাইক্রো ওভেন তো সব সময় চালু থাকতে হয়। আমি তো প্রেস করো, ওয়ানে প্রেস করো। পুরাই অবাক ভাই। 30 সেকেন্ডস গরম দিয়ে নিয়েছে, খাওয়া যাবে। আর কফি টফি তো খাইতে হয়, একটু চাঙ্গা লাগে শরীরটা। এদিকে কে? এটা মাই বেবি। উলি আমার বিল্লি। কিস দাও। চলে আসছে গাড়িতে। এন্ড তোমার কি অবস্থা? এই তো আমি স্টার্ট দিচ্ছি। এই তো আমার শিখাইলা না গাড়ি চালানো? এই তো বিস্মিকার মতো বলতে হবে। মামি মামি ড্যাডি সেলফিশ, মানে ওর ড্যাডি ওরে বাইরে নিল না, তাই আমারে বারবার বলতেছে। আর অনেক জোরে জোরে চিল্লাইতেছে। তুমি যে বের হইছো একবার ব্যালকনিতে আসে, নামাজ পড়তে গেছে তো ওরা নিল না কেন, তাই অনেক চেষ্টা গেছিল। বিস্মিতা কোথায়? বিস্মি এই যে সে হ্যালো। ওরে বাবা কিউট বাচ্চা। বানি বিবারে দেখবা? ইয়েস বানি বিবারে দেখবি। গরম ভালোই, প্রচন্ড গরম আজকে। কোন সাহসে বাইরে হইল আজকে গরম? কেন কি হইছে? এসি আছে না গাড়িতে? অবশ্যই আছে। কিসের? এটা ক্যাব করে বেরোইতা? একটা বাড়ির মালিক কে? আচ্ছা, চাইনিজরা অনেক রিচ, অনেক হার্ড ওয়ার্ক করে, অনেক কষ্ট করে। ওরা একটা সেকেন্ড সময় নষ্ট করে। আমরা তো বৈশা শুয়া কাটে। এই যে তোমারে দেখতেছি। সুন্দর আছে বাসাগুলা। দেরি হয়ে গেল নাকি? একটু তো দেরি হয়ে যায়। এই গরম, এই বাতাস, এই মানে রোদ চলে যায় আবার রোদ আসে। আজকের ওয়েদারটা এইভাবেই যাইতেছে। রাতে বৃষ্টি নামবে নাকি? চলে আসছি আমরা। ওই যে বানি বিবার স্কুল। এই বানি বিবার স্কুল আরো বড় করতেছে নাকি? এই যে বানি বিভা, সে হ্যালো। আল্লাহ, কেন? কোনটা ব্লারি? গ্লাস? গ্লাস এরকমই থাকে না, তোমার গ্লাসটা ইয়ে করতে হবে, ক্লিন করতে হবে। পানি শোনো শোনো, ইয়া কি যেন বলে, তো ব্যাগটা রাখো না কেন? বিভার পানি ব্যাগ ওপেন করে রাখো। ভুলে গেছিলা? মানে অনেক কিউট লাগতেছে, বিভার অনেক কি আছে বিভারে। ইয়া বিস্মিকার আদর করছো?
ওই দেখো কি করে, চিরুনি নিয়ে আসছে, মেয়ের মাথার চুল সুন্দর করে খুলে আসলে আবার বাইন্দা দিল। এবার চুলগুলো একটু বেশি বের হয়ে যাবে, অনেক বেবি চুল তো। আর ক্যাপ চেঞ্জ করে আসছো বাসা থেকে না? ওকে। এদিকে বানি কি করতেছে বারবার দেখেন, এখান থেকে ব্যাগ এনে এনে এসির বাতাস ব্যাগে ভরতেছে। ওই যে দেখেন একটা বানায় ফেলছো অলরেডি, ব্যাগে ভরে ভরে কি করতেছো? বেলুন বানাইতেছো নাকি এসির বাতাস সংরক্ষণ করতেছো, সেভ করতেছো এসির বাতাস? আরে আমার বাচ্চাটা কত মানে বাচ্চা বাচ্চা মন মানসিকতা ভাবতে পারেন। চলো এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি? পার্লারে। আইসা তারপর রান্না বান্না করতে হবে। ও তুমি তো ক্যাব চেঞ্জ করছো দেখতেছি, ভালো লাগতেছে। দেখেন আমেরিকার রাস্তার মধ্যে অনেকে কাপড় চোপড় বিক্রি করে, এই যে এইভাবে। ওই যে জুতা জুতা দেশি জুতা, গাছগুলো সুন্দর লাগে আমার কাছে। ওই দেখেন কত রকম গাছ বিক্রি করে, সিম গাছ, অনেক রকম গাছ। আপনার চা ঘর আমেরিকায় বাংলা লেখা, ভাবতে পারেন। পার্কিং পাও না, স্কুল বাস যাইতেছে। স্কুল বাসের তো আমদানি কেন? এই জন্য। মান্নান সুপার মার্কেট আমাদের খুবই পছন্দের একটা গ্রোসারি। যে আমেরিকাতে আসার পরে গ্রোসারির কিছু লাগলেই সবার আগে আমাদের মনে পড়ে মান্নান গ্রোসারির কথা, তাই না? মান্নান সুপার মার্কেটের কথা। তো ওখানেই বেসিক্যালি আমাদের আর কি আসা হয় কিছু কেনাকাটা করতে হলে। আমি একটু পার্লারে যাবো পাখি। আপুরা দেখেন এই জিনিসটা দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এটা হচ্ছে চরকি, ছোটবেলায় এগুলা দিয়ে আমি অনেক খেলতাম। আর যদি না কিনতে পারতাম তাহলে হচ্ছে নিজেরা বানাইতাম ইয়া দিয়ে, নারকেলের পাতা দিয়ে। কত সুন্দর ব্যাটারি ছাড়া ঘুরতেছে, ভাবতে পারেন। ও বানি দেখো কত সুন্দর ফ্লাওয়ার্স। বানি যাবে আমার সাথে, আসো হাত ধরো। চশমা পরছো কেন? চোখে প্রবলেম? ফোন খেলো, আরো ফোন খেলো। আমরা এখন যাচ্ছি হচ্ছে পান্না বিউটি পার্লারে যাচ্ছি। অ্যান্ড আমি সবসময় এখানেই যাই আমার আইব্রাউ সেট আপ করার জন্য। সো ওনারা খুবই অল্প টাকার মধ্যে খুবই ভালো সার্ভিস দিয়ে থাকেন। অ্যান্ড এটা হচ্ছে 16। আজকে আমি এসেছি হচ্ছে পান্না বিউটি পার্লারে। এটা হচ্ছে আমাদের জ্যামিকাতে অবস্থিত। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা শো করে দিয়েছি অলরেডি স্টোরে ঢোকার আগে। আপনারা চাইলে আসতে পারেন, এনাদের সার্ভিসটা খুবই ভালো হয়। অ্যান্ড হচ্ছে আমি আজকে করাচ্ছি আমার আইব্রাউটা সেট আপ করাচ্ছি আর হচ্ছে ওয়াক্স করাচ্ছি। নাকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলা একটু রিমুভ করতেছি। ওদিকে বানি তো বসে আছে, বানিকে নিয়ে অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি। আর বানির আব্বু বিভা আর বিস্মিকাকে নিয়ে গাড়িতে আছে। সো এই আপুরা হচ্ছে হেয়ার কালার করে, হেয়ার কাট করে, তারপরে হচ্ছে ফেসিয়াল করে দেয়, যাবতীয় একটা মানে সেলুনে যা যা করে তা করে দেয়। এবং হচ্ছে লাইক ওনারা হচ্ছে পার্লার, তো এটা পার্লারে যাবতীয় সব কাজ করে। প্লাস হচ্ছে ওনারা কিন্তু নেইলও করে, আপনারা চাইলে এখানে এসে নেইলও করাতে পারেন। এই দোকানটাতে গান চলতেছিল যার কারণে কপিরাইট হচ্ছিল, তার জন্য হচ্ছে আমি সাউন্ডটা রিমুভ করে দিয়ে আমি হচ্ছে ভয়েস ওভার করে দিচ্ছি। বেশ কিছুদিন ব্লগিং দেওয়া হয় নাই আর কি, ব্লগিং ভিডিও আপলোড দেওয়া হয় নাই, একটু টিকটক ফেসবুক নিয়ে বিজি হয়ে গিয়েছিলাম। সো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দিতে। আপুরা প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমাকে যদি আপনারা সাপোর্ট করেন, আমার সাবস্ক্রাইব অনুযায়ী যদি আমি ভিউ ভালো পাই, তাহলে ইনশাল্লাহ আমার নেক্সট অনেক ভালো ভালো প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে। সেগুলো হচ্ছে সারপ্রাইজ। সো সারপ্রাইজ দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। অ্যান্ড আমাদের সবার জন্য দোয়া করবেন। আর হচ্ছে চেষ্টা করব ডেইলি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। জাস্ট আমার এভরি ব্লগগুলো ওয়াচ করবেন এবং হচ্ছে লাইক করবেন, ছোট্ট একটা সুন্দর কমেন্ট করবেন, এতটুকুই, এর থেকে বেশি কিছু না। সো আপুরা আমি না একটা জিনিস ভাবি যে এই যে আপুরাই যে কত সুন্দর করে আইব্রাউটা প্লাগ করে দেয়, কিভাবে করে, বিশেষ করে এই যে সুতার কাজটা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড হচ্ছে নর্মালি আমার এত আশা হয় না, আমার হয়তো বা মাসে একবার বা 1.5 মাস পর একবার এরকম আসা হয়।
আমি জাস্ট হচ্ছে আজকে প্ল্যান ছিল আমি আইব্রো প্লাগ করাবো, কিন্তু হচ্ছে সেই সাথে আমি ওয়াক্স করিয়ে গেলাম। বেশি টাকা নেয় না, দুইটা মিলিয়ে মাত্র $9। ওয়াক্স করাতে নেয় $5 আর হচ্ছে আইব্রো করাতে নেয় হচ্ছে $4। সো যাই হোক, আমার পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকেন। আজকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব অ্যান্ড আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই প্লিজ একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন। সো যাই হোক, আপুর সাথে আমার অনেক কথা হচ্ছিল এবং আপু আমাকে অনেক বেশি পছন্দ করে, আমারও আপুকে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এখানে আসতেই পারেন এবং আপনারা যা যা দরকার একটা পার্লারে করতে হয় তা চাইলে করতে পারেন। সো এই যে মোটামুটি আমি কিন্তু বাসা থেকে সাজুগুজু করে আসি না, আজকে হচ্ছে আইব্রাও করাবো তার জন্য। তো ট্রাই করব এখন আমি আমার ব্যাগ থেকে কিছু সাজার জিনিস বের করে হালকা পাতলা একটু মেকআপ করে নিব। আর চলেন আপনাদেরকে এই স্টোরের কার্ডটা শো করছি। এখানে ফোন নাম্বার প্লাস অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট রেখে এখানে আসতে পারেন। আর আমি যে টুকিটাকি খুঁটিনাটি কাজ করানোর জন্য আমি এই পার্লারটাতেই আসি, অন্য কোথাও যাই না। ওনাদের হাতের কাজ অনেকটা ভালো লাগে আমার কাছে, তার জন্যই বেসিক্যালি এখানে আমার আসা হয়। আর এটা হচ্ছে একেবারে আমাদের বাসার কাছে, তো সেই জন্য এটা হচ্ছে ওই যে হিলসাইড অ্যাভিনিউ, হিলসাইডে ওই যে ইয়ে আছে না, কি বলে, রেওয়াজের পাশেই কিন্তু। তো যাই হোক, বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে বিস্মিকা বিস্মিকা কিউট ওয়াও 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 আমার মেয়ে চোরকি দেখছে, চোরকি বাবা কি নিছো দেখে, ওয়াও প্লেন অনেক সুন্দর, এটা বিস্মিকা নিবে। আর বানি তুমি এটা নিবা? আমি আরেকটা কালার নেব। আচ্ছা তাই না, ওকে ওকে দেখো কোনটা নিবা, পিঙ্কটা নাকি ইয়েলো? ওয়াও পার্পলটাও সুন্দর। আমি জানি না কি। এখন আমরা কোথায় বলেন তো? এখন হচ্ছে আমরা আল আকসা রেস্টুরেন্টের সামনে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তাহলে আর এখন বাসায় গিয়ে রান্না হচ্ছে না, রাতে হয়তো বা রান্না করব। তো কই আমার বাহিনীগুলা কোথায়? এই বাহিনী, ওকে হ্যাঁ তাড়াতাড়ি যাইতে হবে। একটা দোকানে গেছিলাম একটা সেলফি স্টিক কিনতে, যে পরিমাণে দাম তাও আবার পছন্দ হয় নাই। একটা নাও, আরে পোলাপা। মামি দেখো। ওকে ডান আকি ব্লার। ডান ডান। ওয়াও। হাম্মি হাম্মি বিবা স্কিনটা খাও। কি নিচ্ছে দিদা? এখানে ফেলছো কেন? দিবা নিচ্ছে হচ্ছে চকলেট আইসক্রিম। আর আমি এটা দেখি। এখানে That's it. আই